সাধারণ মুসল্লি না। আমরা জীবনে দুইবার নামাজ পড়ি। কয়বার? দুইবার নামাজ পড়ি আমরা, এক ঈদুল ফিতর আর এক ঈদুল আজহা। এই বছরে দুইজন ছাড়া আমরা মসজিদের মধ্যে ঢিপ দিবার যাই না। কথা কয় না, এমন মানুষ আছে না নাই? এই জন্য আমি বলি নামাজি মোট 5 প্রকার। কয় প্রকার? জোরে বলুন, কয় প্রকার? 5 প্রকার। এখন আপনারা পত্নী তোলার মানুষরা বলবেন, হুজুর নামাজের আবার প্রকার হয়? কথা কয় না, নামাজি তো নামাজি, নামাজের আবার প্রকার হয় কেমন? এই জন্য আমি বলি নামাজি মোট 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। 1 নাম্বার মুসল্লি হলো, 1 নাম্বার মুসল্লি হলো 8 মুসল্লি। কি মুসল্লি? কথা কয় না। 8 মুসল্লি চেনেন আপনারা? ওই যে 8 দিন পর পর যে শুক্রবারে জুমার নামাজ পড়ে যায়, এটাকে আমি নাম দিছি 8 মুসল্লি। কি মুসল্লি? 8 মুসল্লি। 2 নাম্বার হলো ঘুষ মুসল্লি। ঘুষ মুসল্লি কাদেরকে বলা হয়? সারা বছর ঢাকা শহরে কোন, একেবারে নওগাঁ শহরে কোন, রাজশাহী শহরে কোন, রংপুর শহরে কোন, বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন ডিস্ট্রিক্টে সারা বছর চাকরি বাকরি করে, সরকারি চাকরি করে, ঘুষ টুস খাইয়া আইসা গ্রামের মধ্যে পত্নী তোলা, এই আমাই গ্রামে আইসা একেবারে ঈদের দিনে নতুন পোশাক পাতি পরিধান করে, একটু আতুর সুরমা লাগাইয়া যাই নামাজ নিয়ে ও ইমাম সাহেব ঈদগার ময়দানে ইমাম সাহেবের সামনে যা বসে, আর ইমাম সাহেবকে মনে মনে বলে, দেখেন আমি কত বড় মুসল্লি। কথা কয় না কেন? আপনারা বোধহয় কষ্ট হচ্ছে, বুঝে আসতেছে? ওয়াজ শুরু করি নাই, শুরু করবো ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, মনে করতেছে আমি কত বড় মুসল্লি। তুমি যে কত বড় মুসল্লি এই আমাইর, এই আমবাদ শহরের মানুষ কিন্তু ভালো করে জানে। কথা কয় না কেন? তুমি কয় নাম্বার মুসল্লি এটা এই গ্রামের লোক, এই পত্নী চালার লোক জানে কি জানে না? জানে। এই জন্য এই মুসল্লির নাম দিচ্ছে আমি কি? ঘুষ মুসল্লি। 3য় নাম্বার মুসল্লি হলো, 3য় নাম্বার মুসল্লি হলো সেকেন্ড হ্যান্ড মুসল্লি। কি মুসল্লি? সেকেন্ড হ্যান্ড মুসল্লি। এই সেকেন্ড হ্যান্ড আবার বলবেন যে সেকেন্ড হ্যান্ড আবার কেমনে হয়? এই যে রমজান মাসে, রমজান মাস চলে গেল, দেখবেন কত স্যাংরা প্যাংরা, কত ভাইরা আমার ময় মুরব্বীরা মসজিদের মধ্যে হাজিরা দিছে, ঠেইলে একেবারে মসজিদ থেকে ধাক্কা বের করা যায় না, মসজিদ ভর্তি মুসল্লি। রমজানও চলে গেছে, ঈদও চলে গেছে, মুসল্লি কমতে আরম্ভ করছে। কথা কয় না কা? দেখবেন রমজান, মাহে রমজান আসে, স্যাংরা ব্যাংরা মুখের মধ্যে গালের মধ্যে কেসি লাগায় না। কেন? রমজানের পবিত্রতা অর্জন করে না। দাড়ি কাটা যাবে না, নবীর সুন্নাত। আপাতত 1 মাসের জন্য দাড়ি রাখো। এই জন্য স্যাংরা ব্যাংরা দাড়ির মধ্যে আঘাত করে না। ভাই আমার যেই মাত্র ঈদুল ফিতর চলে যায়, সাথে সাথে একেবারে ক্লিন সেভ। কথা কয় না কা? কষ্ট হচ্ছে? ক্লিন সেভ করে, তার মানে সফান সফা। এটাকে নাম দিছে আমি সেকেন্ড হ্যান্ড মুসল্লি। রমজান আসে, নামাজ পড়ে, রমজানও নাই, নামাজও নাই। 3য় নাম্বার মুসল্লি হলো, 4র্থ নাম্বার মুসল্লি হলো খাস মুসল্লি। কি মুসল্লি? খাস মুসল্লি। খাস মুসল্লি আবার কাকে বলা হয়? খাস মুসল্লি বলা হয় যে ভাইরা আমার, এই একটা সলিড মুসল্লিকে যদি বলেন সলিড মুসল্লি, তোকে 5000 টাকা দিলাম, তুই ফজরের নামাজটা কাজা করবি, নামাজ পড়বি না। মুরব্বি সলিড মুসল্লি বলবে 5000 কে 5 কোটি টাকা দিলেও আমি নামাজ কাজা করব না। একটা আল্লাহু আকবার বলেন। এটা আল্লাহ পাকের ফরজ বিধান, আমি কাজা করব না, আমি আল্লাহ পাকের গোলাম, আমি আল্লাহ পাকের হুকুম আদায় করব। এজন্য খাস মুসল্লি 4 নাম্বার বলা হয় খাস মুসল্লি, সলিড মুসল্লি। আর 5 নাম্বার মুসল্লি বলা হয়, 5 নাম্বার মুসল্লি বলা হয় ওই একেবারে কি করা হয়? খাট মুসল্লি। খাট মুসল্লি আপনারা চেনেন? অনেকে চেনেন না। খাট মুসল্লি বলা হয়। এ ভাই আমি একটু কষ্ট পাচ্ছি, কানে এই মাইকটা কানে দিতে হবে, কানে দিতে হবে, 2 কানে দিবেন মাইকটা। আমি আরজ করতেছিলাম 5 নাম্বার মুসল্লি হলো খাট মুসল্লি। জোরে বলুন কি মুসল্লি? এখন আবার বলবেন হুজুর খাট মুসল্লি কেমনে?
খাট মুসল্লি বলা হয়। দেখবেন এই আমাইর আমবাদ শহরের গ্রামের মধ্যে, এই পত্নীতলার গ্রামের মধ্যে, মনে করবেন এই থানার মধ্যে কি যদি একটা গরিব মানুষ মারা যায়, জোহরের পরে জানাজা, দেখবেন ওই গ্রামের নেইরাখেরা 4-5 জন ছাড়া আর ওই জানাজার মধ্যে লোক পাওয়া যায় না। কথা বলেন না কেন? আর বড় লোক যেই সময় মারা যায়, দেখবেন রাত 2টার সময় জানাজা, মাঠের মধ্যে জানাজার লোক আঠে না। কথা বলেন না কেন? কেন? কি জন্যে? আপনাদের এলাকায় কি দাওয়াত টাওয়াত খিলায়, তামদারি খিলায়? মানুষ মরার 3 দিন পর খিলায় না? 3 দিন 10 দিন খিলায়। ওই তো দেখবেন গরিব মানুষের জানাজার মধ্যে অত লোক হয় না, একটু খেয়াল করবেন। কথা কর না কে? বড় লোক যেই সময় মারা যায় রাত 2টার সময় মাঠের মধ্যে লোক আঠে না। কেন আঠে না? ওই যে তামদারি খিলাবে, খিলানের আশায় মানুষ ওযু থাক আর না থাক, ফুল প্যান্ট পবিত্র থাক আর না থাক, মাথার মধ্যে গাইরা টুপি দিয়া ওই যে যায় ইমাম সাহেবের পিছনে 4 তকবীরের সাথে জানাজার নামাজটা আদায় করে। জোরে বলেন, এইরকম 2-1 ডজন লোক আছে না নাই? বহু আছে ভাইরা আমার, এটা আপনারাই ঘোষণা দিয়েছেন, বহু আছেন। এই জন্য এই মুসল্লির নাম দিয়েছে আমি খাট মুসল্লি। জোরে বললাম কি মুসল্লি? খাট মুসল্লি। মুসলমান ভাইরা আমার, আসুন এই খাট মুসল্লি আমরা সলিড মুসল্লি হতে পারি নাই। আল্লাহ যেন আমাদেরকে সলিড মুসল্লি হিসাবে কবুল করে।